পশ্চিমবঙ্গ গৃহশিক্ষকদের যে সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে বর্ধমান জেলায় অনুষ্ঠিত হলো বর্ধমান জেলা যারা গৃহশিক্ষক আছে তাদের একটা সম্মেলন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রাজ্য যে গৃহশিক্ষকদের সভাপতি আছে হীরালাল মণ্ডল, তিনি পরিষ্কার জানালেন ২০০৯ সালে বিজ্ঞপ্তি জারি হয় যে কোনো স্কুলের যারা কর্মরত শিক্ষক আছে তারা কিন্তু পড়াতে পারবে না। তারপরে কিন্তু ২০২৪ সালে হাইকোর্ট রায় দেয় যে আইনত দণ্ডনীয় যদি কোনো শিক্ষক সরকারি স্কুলের তারা যদি ছাত্রদের পড়ায়। কিন্তু এই হীরালাল বাবুর অভিযোগ, তিনি কিন্তু থ্রেড কালচারের সম্মুখীন হচ্ছেন এই সমস্ত বাচ্চারা। এই কথাটাই তিনি বললেন, যারা স্কুলে ছাত্রছাত্রী তারা থ্রেড কালচারের সমস্যায় ভুগতে হচ্ছে। কারণ হচ্ছে কি, স্কুলে যদি শিক্ষকদের কাছে না পড়া হয়, অর্থাৎ স্কুল শিক্ষকদের কাছে যদি ছাত্রছাত্রীরা যদি না পড়া হয় তাদের নম্বর দেওয়া হচ্ছে না। এই নিয়ে কিন্তু তিনি সরব। এই বিস্ফোরক মন্তব্য করেন এই হীরালাল বাবু এবং তিনি জানান আগামী দিনে এর যদি সুরাহা না হয় তিনি কিন্তু এবং তারা সম্মিলিতভাবে এক বড় আন্দোলনে নামবে। এখন দেখার বিষয়, এই সরকারি স্কুলে যারা পড়ায় বাচ্চাদের ছাত্রীদের, তারা কি এই বন্ধ করবেন গৃহশিক্ষকতা? যারা বেকার যুবক বাড়িতে ছাত্রছাত্রী পড়ায় তাদের সুযোগ করে দেবেন, সেদিকেই নজর থাকবে আমাদের। আমাদের মূল দাবি হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো রয়েছে তার শিক্ষক মহাশয়রা বাইরে প্রাইভেট টিউশন করতে পারেন না। কিন্তু এটা দীর্ঘদিন ধরে গোটা পশ্চিমবঙ্গেই চলে এসেছে। এদের এগেনস্টে অনেক আইন আছে। ২০০৯ সালের আরটি অ্যাক্ট, ক্যালকাটা গেজেট, ২০২৪ সালে হাইকোর্টের অর্ডার। তারপরেও এরা যেহেতু শুনছে না, সেই কারণে এই ইস্যুটা নিয়ে আমরা শিক্ষা দপ্তরের বিভিন্ন দপ্তরেতে আমরা ডেপুটেশন করছি, এদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি যাদের এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তবে সাম্প্রতিককালে একজন শিক্ষাবিদ একটা কেস করেছিলেন, গতকাল তার একটা রায় বেরিয়েছে। সেখানে হাইকোর্ট জানতে চেয়েছে চিফ জাস্টিসের বেঞ্চ থেকে যে ৪ সপ্তাহের মধ্যে গভর্নমেন্ট এ ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে, কেন কোর্টের রায় মানছে না সেটা জানাক, এবং তাতে যদি যিনি পিটিশনার তিনি যদি সন্তুষ্ট না হন তিনি আবার ২ সপ্তাহ মধ্যে তিনি তার রিপ্লাই দিতে পারবেন। কালকে এই অর্ডারটা হাইকোর্ট থেকে হয়েছে। অ্যাকচুয়ালি এইটা ডিপার্টমেন্টাল পানিশমেন্টের ব্যাপার, এটা আপনার ফৌজদারি আইনের মধ্যে পড়ে না। সেই কারণে এটা শিক্ষা দপ্তরে জানাতে হয়। আমরা খোদ বিকাশ ভবনে কমিশনার অফ স্কুল এডুকেশনকে জানিয়েছি। আমরা এর যে দায়িত্বপ্রাপ্ত মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটি, মানে স্কুলের মাস্টারমশাইদেরকে যারা অ্যাপয়েন্টমেন্ট করেন তারাই ডিসিপ্লিনারি অথরিটি এবং ডিসিপ্লিনারি পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা তাদেরই। এই মধ্যশিক্ষা পর্ষদকে আমরা বারে বারে জানিয়েছি। তাছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের অর্ডার মতো বিভিন্ন জেলার ডিআই, এসআই এবং হেডমাস্টারমশাইদের কাছে এদের নাম ধরে, স্কুলের নাম ধরে, কোথায় পড়াচ্ছে তার ডিটেলস দিয়ে একদম ইন্ডিভিজুয়ালি আমরা কমপ্লেন করেছি। কিন্তু এখনও পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত এই অপরাধে গভর্নমেন্ট একজন স্কুল মাস্টারমশাইয়েরও প্রাইভেট টিউশন করার অপরাধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি স্কুলের মাস্টারমশাই, তাহলে দুদিক থেকে এদের প্রভাব থাকে। একটা হচ্ছে স্কুলে তার তো প্রভাব রয়েছেই, যেখানে সে সিন্ডিকেটটা চালাতে পারছে, স্কুলের ছেলেদের চমকাতে ধমকাতে পারছে। আমার কাছে টিউশনি না গেলে ক্লাসে ফার্স্ট বেঞ্চ থেকে তুলে থার্ড বেঞ্চে বসিয়ে দেবো, পরীক্ষায় নাম্বার দেবো না, পার্সেন্টেজ কেটে নেবো। এই জিনিসগুলো ইনডাইরেক্টলি একটা থ্রেড কালচার স্টুডেন্টদের মধ্যে চলছে। এবং প্যারালালি এই জিনিসটা গার্জেনরা এটাকে মানে আপনার সুবিধাবাদী হিসাবে ব্যবহার করার জন্য তারা মাস্টারমশাইদের কাছে ছেলেদেরকে পাঠাচ্ছে নিজের ছেলের ফেসিলিটি নেওয়ার জন্য। এবং সেক্ষেত্রেও সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালী, আমি কোনো নাম করে বলছি না কোনো রাজনৈতিক দল, কারণ কিছুদিন আগে একটা রাজনৈতিক দল ছিল, আজকে আবার একটা নতুন রাজনৈতিক দল এসেছে। যখন প্রভাবশালী হয় তখনই তারা কিন্তু ওদের সাথে প্যাক্ট হয়ে যায় এবং ওদের পক্ষেই কথাগুলো বলতে থাকে বা ওদের হয়ে আন্দোলন মানে আমাদের বিরুদ্ধে আগিয়ে আসে। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।